বিজনেস পলিসি যারা ব্যবসা করে না তাতে সবার এক একজনের পলিসি এক এক রকম এবং খুব মজার মজার পলিসি আমার খুব ভালো লাগে বুঝছেন এক একজনের এক এক রকম পলিসি এক একজন এক একভাবে চিন্তা করে কোনো মালিক চিন্তা করে আমি 30 তারিখের বেতন ওই মাসের 25 তারিখে দিয়ে দিব আছে আমি ওই মাসের 25 তারিখে দিয়ে দিব আর কোনো মালিক মনে করে যে আমি এই বেতন যদি ওকে 10 দিন পরে দিই তাহলে ওর 10 দিনের বেতন আমার কাছে আটক থাকবে এই বেতনের মায়াতেও আমার কাছে থাকবে এখন এইটা হচ্ছে এক একজনের মানসিকতা আপনি কারো মানসিকতা কিন্তু বদলাইতে পারবেন না তাই না মানসিকতা কিন্তু বদলাইতে পারবেন হ্যাঁ যেটা আপনি করতে পারবেন ওর মানসিকতাটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে যতটুকু আপনার লাভ আদায় করে নেওয়া যায় এবং আপনি পারবেন ওর এটা দরকার আমি ওকে এটা দিয়ে দিছি এখন তো ওর আর কোনো কিছু বলার নাই কিন্তু সব জায়গায় সূত্র একটাই আপনি যদি আপনার বস কি চায় এইটা রিড করতে পারেন আপনার জন্য উঠাটা খুবই সহজ সমস্যা বলে কর্মী সমাধান দিলে আপনি লিডার হয়ে উঠবেন ভরসার মানুষ আপনি অফিসে কাজ করতেছেন আপনার কোনো কাজে ধরেন আপনি কাজ করতেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এই সময় হঠাৎ করে আপনি খবর পাইলেন যে ফ্যাক্টরিতে কর্মচারীরা স্ট্রাইক করছে ম্যানেজারকে ধরে বাইন্ধে রেখে দিছে ফ্যাক্টরি ম্যানেজারকে ধরে বাইন্ধে রেখে দিছে কেন কারণ বেতন হচ্ছে না আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করেন এই কাজটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই তারপর আপনি বসকে গিয়ে বললেন যে বস আমাদের থানা কোনটা থানা ভৈরব আপনি কোনো টেনশন করেন না বস আমি দেখতেছি ভৈরবের যে থানার ওসি উনি আমার ভাইয়ের বন্ধু আমি দেখি আমি কি করতে পারি এই কাজটা কিন্তু আপনাকে কেউ করতে বলছিল বা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু আপনি যখন এই নিবেদিত প্রাণ হয়ে যাবেন কাজটা করে দিবেন বস আপনাকে আকলায় ধরে রাখবে সো মাইন্ডসেটটাকে বড় করবেন তখন দেখবেন যে আপনাদের ভালো লাগা শুরু হবে বিগত সরকার প্রধান সে যে সিস্টেমটা দিয়ে ইন্স্যুরেন্স কিনছিল যে সিস্টেমটা দিয়ে সেই সিস্টেমটা আমার তৈরি করা আমার জীবনের স্বপ্ন ছিল যে আমার জীবনের কোনো একটা প্রজেক্ট দেশের রাষ্ট্রপ্রধান উদ্বোধন করবে আমি সেই প্রোডাক্টটা তৈরি করছিলাম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের জন্য এবং উনি হচ্ছে ওই বিমা মেলায় গিয়ে ওই প্রোডাক্ট উদ্বোধন করেন এবং ইন্স্যুরেন্স কেনেন স্বপ্ন দেখতে হবে বড় বড় দেখবেন তখন বাদবাকি রাস্তা এমনিতেই সহজ হয়ে গেছে বুঝছে কেন হবে না স্বপ্নটা দেখা খুব জরুরি আমি যখন আইসিটি মিনিস্ট্রিতে কাজ করতে গেছি আইসিটি মিনিস্ট্রিতে কাজ করতে যাওয়ার পরে আমাকে বলছে যে এইখানে ঘুষ ছাড়ার কাজ হয় না আমি বলছি আমি কোনো ঘুষ দিব না আপনি আমাকে পিটি অর্থাৎ প্রজেক্ট ডিরেক্টর যিনি তার সাথে একটু বসান ওনার সাথে কথা বলছি ওনার সাথে প্ল্যান শেয়ার করছি আমার বসের যা রিকমেন্ড সেই অনুযায়ী বলছি উনি প্ল্যান শোনার পরে বলছে যে ওনাদেরকে চিটাগাং কাজ দিয়ে দাও সব কিছুতেই যে দুর্নীতি হয় বিষয়টা তা না উপরে একজন আছে তো যিনি আপনাকে হেল্প করবে আপনার আইডিয়া যত ক্রিয়েটিভ হবে ক্রিয়েটিভিটির কাছে মানুষকে আত্মসমর্পণ করতেই হবে ওকে